আজ বানাবো পপুলার একটা রেসিপি পেঁয়াজ পরোটা। তো চলুন বন্ধুরা দেখে নেবো আজকের পেঁয়াজ পরোটা কিভাবে বানাবো আর কি কি লাগবে এই পেঁয়াজ পরোটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করবো আজকের রেসিপি পেঁয়াজ পরোটা। তো সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। চলুন শুরু করবো আজকের মূল রেসিপি। বন্ধুরা প্রথমে আমি ডোটা বানিয়ে নেব। তো ডো বানানোর জন্য এবার নিয়েছি 1 কাপ জল আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। আর এখানে লাগবে সাদা তেল। তো আমি সাদা তেল দিয়ে দেবো 2 টেবিল চামচ। দিয়ে ভালো করে আমি জলটাকে মিশিয়ে নেব। দেখুন এমনভাবে চামচের সাহায্যে ভালো করে জলটাকে আমি মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গুলে যায়। তারপর দিয়ে দেবো ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, মেজারমেন্ট কাপে মেপে 2 কাপ ময়দা নিয়েছি। তো এর ময়দাটা হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। দেখুন এমনভাবে ভালো করে ময়দাটা মেখে নেব। আর জল আমার লাগবে না, এই জলেই আমার রেডি হয়ে যাবে ময়দাটা। খুব সফট একটা ডো আমি রেডি করে নেব। খুব সফট হবে না, খুব শক্তও হবে না। তো মিডিয়াম একটা ডো আমি রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব শক্ত না খুব নরমও না, এমনভাবে একটা ডো রেডি করে নিয়েছি। তো ডোটাকে আমি উপরে হালকা তেল দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে তারপরে আমি এটাকে ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিট সেট হওয়ার জন্য। যতক্ষণ সেট হচ্ছে ততক্ষণ আমি পরোটার মশলাটা বানিয়ে নেব। দেখুন এর মশলা বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনে পাতা। সবগুলোকে চপিং করে নিয়েছি বন্ধুরা। দেখুন সবগুলো চপিং করে নিয়েছি। এবার একটা আর নিয়েছি 2খানা ডিম। ডিমটাকে আমি ফ্রাই করে নেব। কড়াই তেল দিয়েছি, তেল দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব, কুচি কুচি করে নেব। তো খেতেও খুব টেস্টি হবে পরোটাটা। তো ভালোভাবে এটাকে আমি স্ক্র্যাম্বল করে নেব। দেখুন এমনভাবে। তো ডিমটা রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে নেব। ডিমটাকে তুলে নিয়ে বাকি আমি পুরটা বানিয়ে নেব। দেখুন ডিমটা আমার রেডি হয়ে গেছে। তো কড়াতে দিয়েছি তেল, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, খুব বেশি ফ্রাই করলে হবে না, মিডিয়াম একটা ফ্রাই করে নেব আমি। তো পেঁয়াজটা একটু মিডিয়াম করে ফ্রাই করে নেব। একটু ফ্রাই হয়ে গেলে এখানে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কাটা যে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। দিয়ে আর একটু ফ্রাই করে নেব। একটু ভালোভাবে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি টমেটো। এমনভাবে একটু ভালো করে আমি ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, পুরটা যত ভালো করে বানাবেন পরোটাটা কিন্তু তত টেস্টি হবে। তো বন্ধুরা আমি টমেটোটা দিয়ে দেবো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা দিয়ে দেবো। তারপরে এখানে দিয়ে দেবো লবণ স্বাদ মতো। আর দিয়ে দেবো এখানে হলুদ পাউডার 1/2 টিস্পুনের একটু কম। আর দিয়ে দেবো এখানে জিরা পাউডার 1/2 টিস্পুন। আর দিয়ে দিয়েছি এখানে ব্ল্যাক পেপার পাউডার 1/2 টিস্পুন। তো সবগুলো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব পুরটাকে। দেখুন এমনভাবে একটু পুরটা রেডি হয়ে গেলে তারপরে যে ডিমটা ফ্রাই করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে মিশিয়ে দেব। আর দিয়ে দেবো কুচানো ধনে পাতা। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দেবো কস্তুরি মেথি পাতা। কস্তুরি মেথি পাতা দিলে কী হবে, টেস্টটা খুব সুন্দর হবে। অবশ্যই মেথি পাতাটা দেবেন। তো মেথি পাতা আমি দিয়ে দিয়েছি এখানে। দেখুন মেথি পাতাটাকে হাত দিয়ে হালকা করে একটু ঘষে নেব, দিয়ে দেবো। তারপরে দিয়ে আরও 1 মিনিট আমি পুরটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে পুরটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খুব টেস্টিও হয়েছে, পরোটাটাও খুব সুন্দর হবে। তো একটা পাত্রে আমি ঢেলে ঠান্ডা করে নেব। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে চলে যাব পরের স্টেপে। আমার ডোটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো ডোটাকে আমি বের করে নেব। দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে। ডোটাকে বের করে নেব, নিয়ে একটু মালিশ দিয়ে নেব। ভালো করে একটু মালিশ দিয়ে নিয়ে এটাকে আমি ছোটো ছোটো ডো কেটে নেব, যেমন সাইজের আমি পরোটা বানাবো। তো দেখুন বন্ধুরা এমনভাবে আমি লম্বা করে নিয়ে ছোটো ছোটো ডো আমি কেটে নেব। দেখুন এমনভাবে ছোটো ছোটো ডো কেটে একটু হাত দিয়ে গোল গোল করে নেব, তাহলে কী হবে বেলতে সুবিধা হবে, পুরো পরোটাটা গোল গোল হবে। দেখুন এমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। আমার পরোটা রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন ডো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে বেলে নেব, হালকা করে ময়দা দিয়ে বেলে নেব। হালকা বেলে নেব যাতে পুরটা আমি ভরতে পারি। তো এমনভাবে হালকা করে ছোটো করে একটু বেলে নেব। বা আপনি হাত দিয়েও এটা করতে পারেন, হাত দিয়ে চেপে চেপে এটাকে তৈরি করতে পারেন, অসুবিধা হবে না, বেলার কোনো দরকার পড়বে না।
আমি বেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি ছোটো করে বেলে নেব, নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে সাইডটাকে পুরটা ভরে নেব। যে পুরটা আমি রেডি করেছিলাম পুরটা ভালো করে ভরে নেব। দেখুন এমনভাবে সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। তো দেখুন বন্ধুরা, এটাকে ভালো করে সিল করে নেব যাতে ছেড়ে না যায়, ফ্রাই করার সময় ছেড়ে না যায়। তো ভালো করে সিল করে নিয়ে হাত দিয়ে একটু গোল গোল করে নেব। পরোটাগুলো খুব বড় হবে না, খুব ছোটো হবে না, মিডিয়াম সাইজের আমি পরোটাগুলো রেডি করে নেব। দেখুন এমনভাবে এটা দেখুন, হাত দিয়ে আমি দেখে দিচ্ছি হাত দিয়ে কেমনভাবে বানাবেন। হাত দিয়ে চেপে চেপে আপনি এটাকে একটু বড় করে নেবেন। একটু বড় হয়ে গেলে তারপরে আপনি পুরটা দিয়ে দেবেন মাঝখানে। দেখুন এমনভাবে এবার আমি এর মাঝখানে পুরটাকে দিয়ে দেব। পুরটা চেপে চেপে দিয়ে দেবো যতটা যাবে। দেখুন এমনভাবে পুরটা দিয়ে ভালো করে এটাকে সিল করে দিতে হবে। ভালো করে সিল করতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে, ফ্রাই করার সময় পুরটা যাতে বেরিয়ে না যায়। তো এটাকে ভালো করে আমি সিল করে দেবো। দেখুন এমনভাবে দিয়ে হাত দিয়ে একটু গোল গোল করে ভালো করে গোল করে নেব। তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে, সবকটা পুর ভরা রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে বেলে আমি পরোটাটা ভাজতে আরম্ভ করব। দেখুন হালকা হাতে এটাকে বেলে নিতে হবে, খুব হালকাভাবে এটাকে বেলে নিতে হবে। আমি জোরে চাপ দিলে ফেটে যাওয়ার ভয় থাকবে। এটা হালকা করে আমি বেলে নেব। শুকনো ময়দা ছড়িয়ে হালকা হাতে বেলে নিলে এটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন এমনভাবে কত সুন্দর হচ্ছে। দেখুন ভালো করে এটাকে গোল গোল করে নেব। খেয়াল রাখতে হবে খুব চাপ করলে পুরটা না বেরিয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি সবগুলো এরকমভাবে রেডি করে নেব। দেখুন হাত দিয়ে চেপে চেপে সব দিকে সমান করে দেবো। এরকমভাবে সবগুলোকে আমি রেডি করে দেবো। খুব মোটা হয়নি, খুব পাতলাও হয়নি, মিডিয়াম সাইজের পরোটা হয়েছে। দেখুন তো সবগুলোকে এমনভাবে আমি রেডি করে নেব। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো বন্ধুরা এগুলো সব রেডি হয়ে গেছে, এবার আমি ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে এটাকে একটা একটা করে আমি উল্টে পাল্টে আগে শুকনো তাওয়াতে এটাকে সেঁকে নেব। দেখুন এমনভাবে শুকনো তাওয়াতে ভালো করে সেঁকে নিতে হবে। তারপরে অল্প অল্প ঘি বা বাটার দিয়ে এটাকে ফ্রাই করে নেব। আপনি সাদা তেল দিয়েও ফ্রাই করতে পারেন, তো আমি এখানে ঘি দিয়েছি। আপনি চাইলে সাদা তেল দিয়েও এটাকে ফ্রাই করে নিতে পারেন, অসুবিধা হবে না। ঘিটা দিলে কী হবে, টেস্টটা খুব সুন্দর হবে। দেখুন এমনভাবে উল্টে পাল্টে আমি সবগুলোকে ফ্রাই করে রেডি করে নেব। খুব সুন্দর একটা রেসিপি, বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে, কত সুন্দর কালার হয়েছে। তেমনভাবে চেপে চেপে আমি এটাকে ফ্রাই করে নেব। চেপে চেপে ফ্রাই করলে কী হবে, সবগুলো কালারও সেম হবে আর সবগুলো ফুলে যাবে, সবগুলো পরোটাই ফুলবে। দেখুন সুন্দর ফুলছে, আশা করি দেখতে পাচ্ছেন সবাই ভালোভাবে। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। তেমনভাবে সবগুলোকে বন্ধুরা রেডি করে নেব আমি। দেখুন কত সুন্দর কালারও হয়েছে। চেপে চেপে এটা ফ্রাই করলে কালারটাও সুন্দর আসবে আর সবকটা পরোটা ফুলে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এমন সব নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে।